নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আপনাদের মধ্যে অনেকেই অনুরোধ করছিলেন বহুদিন ধরে বাম্বু চিকেন তৈরি করে দেখানোর জন্য, আর আমারও ইচ্ছে ছিল বাম্বু চিকেন তৈরি করার। তো সেই জন্য কিন্তু আজকে আমি বাম্বু চিকেন করে দেখাবো আপনাদের। আমার চ্যানেলে আজকে প্রথম বাম্বু চিকেন হবে। বাঁশবাগানে চলে এসেছি, যেমন মশার কামড় খাচ্ছি আর তেমন জোকও আছে। তো বাঁশবাগানে বেশি সময় নষ্ট করব না, এখান থেকে দেখে বাঁশ একটা কেটে নেব। আর বাঁশ এত জড়িয়ে আছে, টানবে কি করে? টানাটাই সব থেকে বড় ব্যাপার। একটা ভাইকে নিয়ে এসেছি, ও বাঁশ কেটে দেবে, তারপর তিনজন মিলে বাঁশটাকে টানতে হবে। আমিও টানবো। আমি পারবি? ও হ্যাঁ, অর্জুন আছে, আমি ভুলেই গেছিলাম অর্জুন আছে আমার। চ ওদিকে চ, বাঁশ একটা দেখতে হবে। দেখতে হবে। আমাদের গ্রামের সব থেকে বড় বাঁশ ঝাড় হলো এইটা। প্রচুর বাঁশ আছে এখানে। ওই যে ভাই চলে এসছে বাঁশ কেটে দেবে বলে, আমরা অনেকক্ষণ এসে দাঁড়িয়ে আছি। এই তো ভালো দেখে কাটবে একটা। হ্যাঁ। এই ভাইকে আপনারা অনেক ভিডিওতে দেখেছেন, গাছ থেকে ডাব পেড়ে দেয় আর বাঁশ কাটছে আজকে। একদম গাছে পালায় উঠতে খুব একদম এক্সপার্ট। সে বাঁশ গাছে উঠে বাঁশ কাটবে রে, যেইটা কাটবে সেইটাতেই উঠো। ওইটা কাটবে। শুকনো বাঁশে কিন্তু বাম্বু চিকেন করা যাবে না। যখন চিকেন পুরনো হবে তখন শুকনো বাঁশ হলে বাঁশ পুড়ে যাবে আর বাম্বু চিকেন হবে না। অর্জুনকে ভীষণ মশা কামড়াচ্ছে। আপনারা কিন্তু পুরো ভিডিওটা আজকে দেখবেন, দাদু আসবে একটু পরে। বড় হলে আমাকে বাঁশ কেটে দেবো। বাঁশ গাছে উঠতে পারবি এর মতো? এখন তো পুকুরে সাঁতার কাটে দেখতেছি, বড় হলে আবার গাছে যাবো, শুকে যাবো। আচ্ছা আচ্ছা। আমাকে বাবা দেখতে হবে। দাঁড়াও দাঁড়াও দিদি, দাঁড়াও, তাকে নামতে তো। আমি বাবু সরে যা। বাবা, বাম্বু চিকেন খাওয়া নয়, কি কষ্ট। মাছ কাটো, এই কাটো। বাম্বু চিকেনের জন্য কিন্তু পুরো বাঁশটা লাগবে না। এই যে গোড়ার দিকে মোটা যে অংশ আছে, এখান থেকে 4 টুকরো থাকবে, এরকম মাপ করে কেটে নেব। আরে ওইদিকে দাঁড় করে কেটে নিলে ওগুলো কাটবো, দাঁড় করাও না তুমি সোজা করে। হ্যাঁ, দাদু তো বাম্বু চিকেন কোনোদিন খায়নি, তো আজকে দাদুকে বাম্বু চিকেন খাওয়াবো। খেয়ে কি বলে দেখবো। আমি একবার খেয়েছিলাম, বেড়াতে গেছিলাম এক জায়গায়, ওখানে। কাঁদে নে কাঁদে নে কাঁদে নে, মাথায় নয় কাঁদে। ছাড়, এরকম পারবি? চ ছেড়ে দাও, একাই ধরবে, দেখো না একাই পারবে। বাঁশ ঝাড় থেকে বাঁশ কেটে নিয়ে আর দাদুকে একদম ঘর থেকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি, একদম রান্নাঘরে চলে যাব। এই চাপড়টা দিয়ে আজকে চিকেনের পিসগুলোকে কাটবো ছোট ছোট করে। এই দেখুন, বহু চিকেন এনেছি আজকে। আমি বাঁশ নিয়ে যাচ্ছি, আমি আর এই দাদু এতে। বন্ধুগণ, আপনাদের কি বাঁশ লাগবে? আমি কেটে নিয়ে এসছি সঙ্গে, তোমাদের কাটতে হবে না। কাকে বাঁশ দিবে দাদু? কোথায় বাঁশ যায় দেখি, কতদূর যায় নল হবে। আজকে কিন্তু রান্নাঘরের ওপরে রান্না হবে না, বাম্বু চিকেন নিচে হবে, এই যে এখানটায়। চিকেনের পিসগুলো দেখুন একবার, কি বড় বড়। আমি বাঁশ কাটবো না, তুই পারবি না বাঁশ কাটতে। তাহলে মাংসগুলো মশলা দিয়ে মাখাবো, তুমি মশলা ঢেলে দেবে, আমি মাখাবো। ঠিক আছে, আমি মাংস কাটি আর তুমি কোড়ার দিয়ে বাঁশ কাটো। বাঁশটা কেটে নেবো। আমাদের এবার রেসিপি শুরু হয়ে গেছে। খেতে তো ভালো লাগবে বাম্বু চিকেন, কিন্তু খাটুনি খুব আছে। বাম্বু চিকেনের জন্য কিন্তু এই বাঁশটা খুব সুন্দর, একবার ফাঁপা ভেতরটা। চলে এসছে, এখানে রাখ। এখনো কিন্তু ইট বইতে হবে দাদু। হ্যাঁ, এ তিনটে হলে হবে নি, তিনটে হলে হবে নি। আমি 50টা বয়ে দেবো এখানে। তা নিয়ে আস। আরে আমরা বয়ে নেবো, দাদু পালিয়ে আসো, আমরা বয়ে নেবো, আমরা বয়ে নেবো। তুমি বসো, আমরা বইবো। আমি আর একটা বেনে দিই, তারপরে তোরা যাবি না। বাম্বু চিকেন খাবে বলে সবাই মিলে কাজ করছে। দাদু আর তো ইট কটা বয়ে দিল, এরপরে মাংস কাটার পর আবার ইট বইতে হবে।
এবার এই গাঁটের এইখান দিয়ে কাটবো। অর্জুন তখন থেকে ইট বয়ে যাচ্ছে। আর ইট বইতে হবে না, বস, আমরা পরে বয়ে নেব। এইভাবে বাঁশগুলো কেটে নেব। দিদিরও বাঁশ কাটা হয়ে গেছে আর আমারও মাংস কাটা হয়ে গেছে। বাঁশ আর মাংস ভালো করে ধুয়ে নেব। এই যে এত মাংস হয়েছে। এই যে বাঁশের ভেতরে অনেক নোংরা আছে, এই নোংরাগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। এই নোংরাগুলোকে ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দাদু আর অর্জুন ইট বইতে বইতে কোথায় চলে গেল কে জানে। আমরা ধুয়ে নিয়ে আসি, তারপরে রান্নাঘরে রান্না হবে। হ্যালো হ্যালো, এই যে বাঁশ কাটা হয়েছে, 4টে বাম্বু কিচেন। স্যার তো বলবি তো, ভুলে গেছে দাদু, বাম্বু না। কিচেন কি? বাম্বু চিকেন। মাংস আর বাঁশ ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমাদের রান্না শুরু হবে। দিদি শিলে বসে গেছে মশলা করার জন্য। আমি মাংস মাখানোর জন্য বসে পড়ছি। এবার আমি আর দাদু এদিকে আঁচটা করে নেব। উনান তৈরি করতে হবে প্রথমে। দাও এখানে দাও, এখানে দাও, পাটা সরাও। আদা রসুন একসঙ্গে বেটে নেব। দাও, দাদু ওদিকে ইট পাত। আদা রসুন, অনেক মাংস তো ওই জন্য আদা রসুন একটু বেশি করে বাটতে হবে। আমি কি করবো মা? তুই বসে থাক এখন চুপ করে। আমি মাংস মাখাবো। আচ্ছা একটু পরে করবি, দাঁড়া না। ওই ওই দুটো সরি নাও দাদু। ওইটা টেনে নাও। দেখি বাঁশটা মাপ করে আর একটু সরু করতে হবে, নাহলে বাঁশ গলে যাবে। না ঠিকই আছে, এটা ঠিক আছে বলো দাদু, ঠিক আছে এটা। আদা রসুন বাটা একবারে মাংসতেই দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো বাটবো না, একটু থেতো করে নেব। এই বসে থাক এখানে, আমি জ্বালন নিয়ে আসি। তাড়াতাড়ি যাও, খেতে হবে তাড়াতাড়ি। দেখা দাদু কি নিয়ে এসছি। এই যে এইগুলো হলো খারকাঠ, নদীতে ভেসে ভেসে আসে কয়লার মতো, খুব ভালো জলে। নদী থেকে আমরা মাঝে মাঝে গুড়ি নিয়ে আসি। শুধু এই খারকাঠ দিলে হবে না, এতে এখনো ঘুঁটে দিতে হবে, এমনি জ্বালানি কাঠও দিতে হবে। ভালো করে আঁচ করতে হবে গনগনে করে। এই কাঠটা তো উবড়ে দিলে হতো, কাঠের মতো জ্বলতো, স্টিমটা জোর থাকতো। আচ্ছা দিচ্ছি দিচ্ছি। বাঁশগুলো যত ভালো করে পুড়বে ভেতরে মাংস তত ভালো হবে। পপি এইখানে যে মশলাগুলো আছে ওগুলো সব দিয়ে দেবো। হ্যাঁ সবই দিয়ে দাও বাবা। কাঁচা লঙ্কা হাত দিস না তুই। পেঁয়াজ কুচি, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ, সর্ষের তেল। ভালো করে মাখি নাও মাংস। আমি মাখাবো। একটু কাদা আনো না, কাদা লাগবে। আচ্ছা যাও। আমারও মাখাতে ইচ্ছা হচ্ছে। খেতে ইচ্ছে করছে না? হ্যাঁ খেয়ে নিবো একটা একটু। মাখানো হয়ে গেছে। হ্যাঁ বাঁশের ভিতরে ঢুকি না। দাও বাঁশ দাও, অর্জুন দাও। হাই দেখ তুই ওই হাতটা লাগালি কেন? কিছু হবে নি, পুড়ে গেলে শুকনো হয়ে যাবে। ও দিদি বেশি জাগবে না, শুধু ওপর দিয়ে ঢুকি দাও। এমনি উপর দিয়ে দিয়ে দেবো। কাদা এনেছি রে। দাও আমাকে দাও।
এই কাদা দিয়ে বাঁশের মুখগুলো ভালো করে সিল করে দেব। যখন বাঁশও পুড়ে যাবে, মাটিও তার সঙ্গে পুড়ে যাবে। দিদি মাংসর ওপরটা ভালো করে কলাপাতা দিয়ে সিল করে দিয়েছে মুখটা। মাংসতে কিন্তু আর কাদা লাগবে না। এবার আমি কাদা দিয়ে মুখটা সিল করে দেব। দেখো হয়েছে। ধরো সব বাঁশের মুখগুলো এরকম ভাবে সিল করে নেব। আর দাদু কাদা তুলে নিয়ে এসছে, হাত ধুতে চলে গেছে। আসুক, দাদু ওদিকে আঁচ দেবে। অর্জুন, তুই লাস্টেরটা করে ফেললি? অর্জুনের গোপে কি লেগে গেছে দেখো। দেখি অর্জুনেরটা। দাদু এসে গেছো? হ্যাঁ, ও আঁচটা দিয়ে দাও না একটু। আচ্ছা দিচ্ছি নে। আর দিতে হবে না, এটা হলেই হয়ে যাবে। আমাদের ওদিকে সব রেডি হয়ে গেছে, আর ওদিকে দাদু উনানে আঁচ দিয়ে দিয়েছে। চলো দিদি, হাত পা ধুয়ে এসি ভালো করে। দোষী দাও মা। এবার আমাদের বাম্বু চিকেন তৈরি হবে। বাম্বু চিকেন। দিদি হ্যাঁ, একটু সরিয়ে দাও, সেই ধারেরটা একটু মাঝারখানে আনো, তবে তো আঁচটা লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস। তুমি মাঝে মাঝে একটু খুঁচে দিবে, আগুন নিভে নিয়ে জানো। হ্যাঁ ঠিক আছে, যাও। আর সেরকম হলে একটা করে ঘুঁটে দিয়ে দিবে। চলো হাত ধুয়েছি। আমি এটা নিয়ে যাচ্ছি। আরে গামলি ধরে নিয়ে আসতেছিস কেন? খাবো কষে। সেটাই বলা, আমি ভাবলাম কাঁচা। কাঁচা চ। খা একটা। থু, কাঁচা খাবো আমি। খেতে ভালো লাগে, খেয়ে দেখ। ভিতরে মাংস ফুটতেছে, আমাকে বলে উনুন দেখো একটু খুঁচে দিও। আমি খুঁজতেইছি, একটু তো আওয়াজ হচ্ছে চোঁচো করে। ওতে দেরি লাগবে তো, একটা বাঁশ পুড়বে তবে হবে তো। এইখানে ওটা পুরো খসে গেছে। কচু। এইটা কখন যে হবে, সবাই মিলে বসে আছি। চ চ করতে। ওই যে বাঁশের রসটা খাচ্ছে। আগের জন্য কখনো ও মা গো মা, ছেকা লেগে গেল। ঠিক আছে। এই যে দেখুন, বাঁশের ওপরে গাগুলো হালকা ফেটে ফেটে গেছে। এরকম ভাবে কিন্তু সব বাঁশগুলো পুড়োতে হবে, তবেই মাংস কিন্তু ভেতরে ভালো সেদ্ধ হবে। এই দেখুন বন্ধুরা, বাঁশের গাগুলো হালকা ফেটে ফেটে গেছে। তার মানে বুঝতে হবে যে চিকেন ভেতরে সেদ্ধ হয়ে গেছে। প্রত্যেকটা বাঁশের গাগুলো দেখুন এই যে ফেটে ফেটে গেছে। এবার আমি বাঁশগুলো একটা একটা করে নামিয়ে নেব, তারপর ঠান্ডা হলে ঢালবো। এখন ধরাই যাবে না, একদম গরম হয়ে আছে। একটু নামিয়ে রেখে দিই। বাবু পারবি তুই? চল আমি হাত মুখ ধুয়ে আসি। হাত মুখ ধুতে যেতে হাতটা হবে? ধুয়ে আসতে হবে তো, কিসে খাবো? তোর হাত টাচ দিলাম। ও চলো চলো, আজকে- বাম্বু চিকেন। বাম্বু চিকেন। মাছের ভেতর দিয়ে যা গন্ধ বেরিয়েছে। তুমি একটা, আমি একটা, তাড়াতাড়ি হবে। অর্জুন আবার বলে আমি খুলবো। খোল অর্জুন, খোল। গরম আছে অর্জুন। আমারটা কি সুন্দর ভেতরে সেদ্ধ হয়েছে চিকেন, আর এখনো চাপাটা খুলতেই ভাপ বেরোচ্ছে। সুন্দর হয়েছে। এই দেখুন, কিন্তু জল আরে কিচ্ছু নেই, জলটাও শুকিয়ে গেছে। চিকেন থেকে যে জল বেরিয়েছিল, আর চিকেনও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সেন্ট যা উঠেছে নয়, নাও। খুব ভালো। খেতেও ভালো লাগবে, দেখেছো? দেখতেও কত সুন্দর হয়েছে। এই দেখুন, চিকেনের গাগুলোও কিন্তু হালকা লাল লাল হয়েছে, মানে সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর ভেপেওছে ভালো। কাঁচা মাছের গন্ধ চিকেনের মধ্যে পাওয়া যাচ্ছে। ঘরে আমরা কষে তারপরে রান্না করে খাই। আর এই কাঁচা মাংস বাসে পুড়ে দিয়েছে দাদু, চিকেন বাম্বু হয়ে গেছে।
চিকেন বাম্বু নয়, বাম্বু চিকেন। তুমি কি জাম্বেল ওয়ার্ড করলে আমরা কি সোজা করে বলবো নাকি? দারুণ টেস্ট। খা দিদি। এত খিদে পেয়েছে বাম্বুকে বাবু বলে দিচ্ছি। বাঁশ দিয়ে খাওয়া হচ্ছে এখন। আঙুল চেটে পুটে খাচ্ছে। বাঁশের ভেতরে বাম্বু চিকেন, দারুণ লাগছে খেতে। আগে তো কখনো খাইনি, এই প্রথমবার খাচ্ছি, কিন্তু দারুণ লাগছে। প্রথমে ভাবছিলাম যে ভেতরে সেদ্ধ হবে তো, কিন্তু এখন দেখছি কি সুন্দর সেদ্ধ হয়েছে। অর্জুন অর্জুন আজকে আর বাড়ি নিয়ে যেতে দেবে না মনে হচ্ছে। অর্জুন এখানে সব শেষ। আজকে তো দেখে নিলে, আর একদিন সবাই মিলে ফিস্ট হবে। বড় মাছ কাটবো, বড় মাছ, আর হচ্ছে যে বাঁশের খাদিগুলো এরকম বড় বড়, আরো বেশি করে চিকেন নিয়ে আসবো। শীতকালে আমরা সবাই মিলে ভাবছি যে একদিন বাঁশ কেটে নিয়ে নদীর ধারে গিয়ে বাম্বু চিকেনের ফিস্ট হবে। দিদি, শীতকালে তো আমাদের ফিশ তো লেগেই থাকে। নদীর ধারে রোদও পড়বে গায়ে, দারুণ লাগবে। দাদুকে নিয়ে যাব, দাদু আর তুমি দুজনে বাঁশ ধরবে। মাছ ধরবো। বাম্বু চিকেন খুব ভালো খাওয়া হয়েছে, হ্যাঁ, খুব স্বাদও লেগেছে ভালো। আমি বলতেছি আবার কবে হবে ভালো এরকম বাম্বু? তুমি কবে খাবে আবার বলো? বাম্বু মাছ মাছ কাটা হোক, তাহলে কবে বাম্বু হবে? এবার বাম্বু হবে নদীর ধারে। তাই হবে। যারা যারা বাম্বু চিকেন দেখতে চেয়েছিলেন, নিশ্চয়ই আজকে আমি খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম বাম্বু চিকেন করে। আপনারা খুব খুশি হবেন। আরও অনেক নিত্য নতুন রেসিপি করে আপনাদের দেখাবো। আপনারা সঙ্গে থাকবেন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।